السلام عليكم ورحمة الله أيها المشاهدون الكرام. أهلا وسهلا في الدرس على الإنترنت. أسعدكم الله صباحكم ومساءكم وأوقاتكم جميعا. تمنياتي لكم أن تكونوا بصحة وعافية. আজকে আমরা বহুল ব্যবহৃত একটি ফেল এর সুন্দর চমৎকার ব্যবহার জানব। ফেলটি হলো সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান বাবে তাফঈল থেকে। এর অর্থ হলো নামকরণ করা। যেমন আপনার ছেলে মেয়ে হলো, তার নাম রাখবেন। আপনি একটা প্রতিষ্ঠান করছেন, তার নাম রাখবেন। আপনি একটা দোকান দিলেন, তার নাম রাখবেন। আপনি একটা কোম্পানি চালু করলেন, তার নাম রাখবেন। এই নামকরণ করা। এই ফেলের ব্যবহার হলো যে নামকরণ করবে সে ফাইল, তাকে রফা হবে। আর যার নামকরণ করবে, যেমন আপনার ছেলে হলো, ছেলের নামকরণ করবেন, দোকানের নামকরণ করবেন, কোম্পানির নামকরণ করবেন, এটা হলো মাফুলে বিহি আউয়াল, একে নসব হবে। আর যে নামটা দিবেন, যে নামে নামকরণ করবেন, ওই নামটা মাফুলে বিহি সানি, সেটাও নসব হবে। এর মানে বোঝা গেল সাম্মা ইউসাম্মি এই ফেলটি বাবে আতাইতুর অন্তর্ভুক্ত, অর্থাৎ দুই মাফুল চাই, এর মধ্যে একটাকে হজব করা জায়েজ আছে। দ্বিতীয় আরেকটি ব্যবহার হলো যে দ্বিতীয় মাফুলের উপরে আপনার বা হরফে জারও দেওয়া হয়। যেমন এখানে ব্যবহার দেওয়া আছে ইউসাম্মি ফেল প্লাস ফাইল প্লাস মাফুলে বিহি আউয়াল প্লাস মাফুলে বিহি সানি, এটা একটা ব্যবহার। মাফুলে বিহি সানির উপরে বা হরফে জারও দেওয়া যায়। যেমন ইউসাম্মি ফেল প্লাস ফাইল প্লাস মাফুলে বিহি আউয়াল প্লাস বা হরফে জার। তো মাফুলে বিহি সানি যেটা, এটা সরাসরি মাফুলে বিহি সানিও রাখা যায় এবং বা হরফে জারও দেওয়া যায়। উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাম্মা জাইদুন ওয়ালাদাহু মাজেদান। সাম্মা নাম রেখেছে, জাইদুন জায়দ নাম রেখেছে, দেখেন ফাইল, একে রফা হলো। ওয়ালাদাহু তার ছেলের নাম রেখেছে, তাহলে যে তার ছেলের নাম রাখলো, তার ছেলে মাফুলে বিহি আউয়াল নসব হলো। কি নাম? মাজেদান, মাজেদ করে, তাহলে মাজেদ নাম রাখলো, এটা মাফুলে বিহি সানি নসব হয়েছে। বে মাজিদিন অথবা বে মাজিদিন মাফুলে বিহি সানির উপর বা হরফে জার, এটাকে দুইভাবেই বলা যায়, যে সাম্মা জাইদুন ওয়ালাদাহু মাজেদান অথবা সাম্মা জাইদুন ওয়ালাদাহু বি মাজিদিন। আরেকটি উদাহরণ, সাম্মাইতু হাদাল কিতাবা মিফতাহান নাহবি। আমি নাম রেখেছি এই কিতাবটার, মাফুলে বিহি আউয়াল কি? মিফতাহান নাহবি, মিফতাহুন নাহ করে, মানে মিফতাহুন নাহ নামটা রেখেছি, এভাবে বলা যায়। অথবা বে মিফতাহিন নাহবি, দুইভাবেই বলা যায়। সাম্মাইতু হাদাল কিতাবা মিফতাহান নাহবি, সাম্মাইতু হাদাল কিতাবা বি মিফতাহিন নাহবি, দুই রকমভাবেই বলা যায়। আরেকটু উদাহরণ, যেমন সাম্মাইনা আল মাদ্রাসা, আমরা মাদ্রাসার নাম রেখেছি, মাফুলে বিহি আউয়াল কি নাম? মারকাজা লিসানুন আরবিয়্যুম মুবিন। এখানে মারকাজ মাফুলে বিহি সানি নসব হয়েছে, এটা হলো মুজাফ। আর লিসানুন আরবিয়্যুম মুবিন এটা হলো মুজাফুন ইলাইহি, কোরআনের আয়াত। তো কোরআনে যে এরাব আছে ওই এরাবে রেখে দেওয়া হয়েছে, এটাকে বলা এরাবে হেকাই। তো মারকাজা লিসানুন আরবিয়্যুম মুবিন, এটা আপনার মাফুলে বিহি সানি। এখানে বা হরফে জারও দেওয়া যায়, যে সাম্মাইনাল মাদ্রাসা বি মারকাজি লিসানুন আরবিয়্যুম মুবিন, এভাবেও দুইভাবে বলা যায়। কোরআন থেকে উদাহরণ, যেমন কোরআন আছে হুয়া সাম্মাকুম আল মুসলিমিন, হুয়া তিনি বলতে আল্লাহ অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনে হতে পারেন। সাম্মাকুম তিনি নাম রেখেছেন, সাম্মা এর মধ্যে হুয়া ফাইল আছে, কার নাম? কুম তোমাদের, মানে আমরা মুসলমানদের নাম রেখেছেন। কি নাম? আল মুসলিমিন, মুসলিম করে নাম রেখেছেন। তো এই ফেলটাকে, এই নিয়ম ফলো করে আপনি কিছু বাক্য গঠন করে কমেন্টে দিতে পারেন, খাতায় লিখতে পারেন, পরস্পর এগুলো বলাবলি করতে পারেন। এভাবে ফেলটিকে আয়ত্তে করে আপনি এই ফেল ব্যবহার করে আরবিতে অনেকগুলো কথা বলতে পারবেন। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন।